নমস্কার। জয় শ্রীরাম। স্বয়ং মর্যাদা পুরুষোত্তম, যাঁর চরিত্রে সত্য, ধর্ম ও আদর্শের পূর্ণতা, যাঁর জীবন প্রতিটি মানুষের জন্য পথপ্রদর্শক, যাঁর নাম উচ্চারণেই পাপ দূর হয়, মন শুদ্ধ হয়। আজ সেই রঘুকুল তিলক, সেই সীতা প্রাণপ্রিয়, সেই ভক্তবৎসল শ্রীরামচন্দ্রের চরণে মাথা রাখি, যিনি অযোধ্যার সিংহাসন ছেড়ে বনবাস গিয়েছিলেন শুধু পিতার বাক্য রাখতে, যিনি রাবণকে বধ করে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, সেই শ্রীরাম আজ আপনার তুলা রাশির জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছেন। এমন একটি বার্তা যা শ্রীরামের চরিত্রের মতোই গভীর, যা আপনার জীবনের ভিত্তি মজবুত করবে। আগামীকাল রবিবার ৯ই আগস্ট ২০২৬, বাংলা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, পবিত্র কামিকা একাদশী। হ্যাঁ, আজকের দিনটি ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত পুণ্যময় এবং শ্রীরাম বিষ্ণুরই অবতার। সূর্যোদয় হবে সকাল ৫টা ১৬ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৮ মিনিটে। তিথি কৃষ্ণ একাদশী, সকাল ৫টা ১৬ মিনিট থেকে পরদিন সকাল ৪টা ৫২ মিনিট পর্যন্ত। নক্ষত্র মৃগশিরা, যা সন্ধান ও কৌতূহলের প্রতীক, দুপুর ২টা ৪৩ মিনিট পর্যন্ত, তারপর আর্দ্রা, যা অশ্রু ও রূপান্তরের নক্ষত্র। যোগ ব্যাঘাত থেকে শুরু করে বিকরণ যোগে রূপান্তর, অর্থাৎ সকালের বাধা শেষে আসবে ফলপ্রসূতা। গ্রহের অবস্থান: সূর্য কর্কট রাশিতে, চন্দ্র মিথুনে মঙ্গলের সাথে, বৃহস্পতি সিংহে, শনি মীনে, রাহু মীনে, কেতু ধনুতে, বুধ কর্কটে, শুক্র তুলায়। হ্যাঁ, আপনার নিজ রাশিতে শুক্র, যা সম্পর্ক ও সম্পদের দেবতা, যা তুলা রাশির জন্য অত্যন্ত শুভ। তবে শ্রীরামের জীবন যেমন কষ্টের মধ্য দিয়ে গিয়েছিল, তেমনি এই শুভতার সঙ্গে কিছু সংগ্রামও রয়েছে। আগামীকালের এই বিশেষ দিনে যদি আপনি নিজের জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরি করেন, তবে সেই সিদ্ধান্ত হয়তো আর কখনো নেওয়ার সুযোগ পাবেন না। কিন্তু যদি শ্রীরামের মতো ধৈর্য ও সত্যের পথে চলেন, তবে সেই পথ আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। শুধু তাই নয়, এই একাদশী আপনার কর্মজীবনে বড় প্রভাব ফেলবে। প্রমোশন বা নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে, কিন্তু তার সাথে প্রতিযোগিতা ও চাপও বাড়বে। তার চেয়েও বড় কথা, এই প্রভাব পড়বে আপনার বৈবাহিক ও পারিবারিক জীবনে। শুক্র নিজ রাশিতে থাকায় সম্পর্কের মধুরতা বাড়বে, কিন্তু শ্রীরামের মতো সীতা বিযোগের মতো কোনো দূরত্বও তৈরি হতে পারে। আর এসবের মাঝে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে, কারণ চন্দ্র ও মঙ্গলের মিলন আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে। এই ২৪ ঘণ্টার মধ্যে যদি আপনি শ্রীরামের নাম জয় শ্রীরাম ১০৮ বার জপ করেন, তবে সমস্ত বাধা পেরিয়ে শ্রীরাম নিজে হাত ধরে এগিয়ে নিয়ে যাবেন, ঠিক যেমন তিনি বিভীষণকে হাত ধরেছিলেন। আজকের এই সময়ে আমি যে কথাটি বলতে যাচ্ছি, তা আপনার রাশিফলের কোথাও লেখা নেই। এটি সরাসরি শ্রীরামের কাছ থেকে একটি ইঙ্গিত, যা আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে উন্মোচিত হবে। তাই মন দিয়ে শুনুন, তুলা রাশির জাতক জাতিকারা, কারণ এই বার্তা আপনার জন্যই। এটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে। জয় শ্রীরাম। এই মুহূর্তে আমি যখন আপনার সাথে এত গুরুত্বপূর্ণ কথা বলছি, আর আপনি যদি শ্রীরামের প্রতি একটুও ভক্তি রাখেন, যিনি সত্য ও ধর্মের মূর্ত প্রতীক, যাঁর চরণে অযোধ্যার প্রজারা মাথা নত করত, যিনি রাবণকুল ধ্বংস করেছিলেন, তাহলে এখনই একটি লাইক দিন। এই লাইকটি শুধু একটি বাটন নয়, এটি শ্রীরামের প্রতি আপনার আস্থা ও বিশ্বাসের প্রথম স্বীকৃতি। যারা আজ লাইক করবেন, শ্রীরাম তাদের জীবন থেকে অপ্রত্যাশিত বাধা সরিয়ে দেবেন এবং অফিস বা ব্যবসায় নতুন সাফল্যের দ্বার খুলে দেবেন। জয় শ্রীরাম। এখানে একটু থামুন। আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রীরামের বিশেষ কৃপা বর্ষিত হবে। এই সময়ে সূর্য ও চন্দ্রের যে অবস্থান, তা আপনার তুলা রাশির জন্য অত্যন্ত শুভ। এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ চিঠি বা আবেদন করেন, তবে সফলতা পাবেন। কিন্তু সাবধান, শ্রীরামের মতো মর্যাদা রক্ষা করুন, কোনো কথা বা কাজ যেন আপনার মর্যাদা হানি না করে। এই সময়ে আপনার মুখ থেকে যদি অশালীন কোনো কথা বের হয়, তবে তা আপনার আগামী ১ মাসের সম্পর্ক নষ্ট করতে পারে। আমি আপনাকে বলছি, আগামীকাল সকালে শ্রীরামের নাম নিয়ে ঘুম থেকে উঠুন এবং প্রথমেই মা সীতাকে স্মরণ করুন। তারপর অফিস বা ব্যবসার কাজে মন দিন। তবে একটি বিষয় মনে রাখবেন, আগামীকাল রবিবার হলেও এই একাদশীর পুণ্য দিনে কিছু দান বা সেবা করলে অশেষ পুণ্য লাভ হয়। বিশেষ করে যদি আপনি কোনো গরিবকে খাবার দিতে পারেন,
তবে তা শ্রীরামের কাছে গ্রহণীয় হবে। আর তার চেয়েও বড় কথা, এই সময়ের প্রভাব পড়বে আপনার দাম্পত্য জীবনেও। শুক্র যখন আপনার নিজ রাশিতে, তখন সম্পর্কে প্রেম বাড়ে, কিন্তু সূর্যের তেজ ও চন্দ্রের অস্থিরতা কিছুটা উত্তেজনা তৈরি করতে পারে। আপনার সঙ্গী যদি কোনো কারণে রাগান্বিত হন, তবে শ্রীরামের মতো ধৈর্য ধরে তাকে বোঝান। কারণ একাদশীর পুণ্যদিনে ঝগড়া করলে সেই পুণ্য নষ্ট হয়। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ের সতর্কবার্তা আপনি সময়মতো পান। সাবস্ক্রাইব করলে মা দুর্গার কৃপায় আপনার শত্রুরা দুর্বল হবে এবং আপনার পথ প্রশস্ত হবে। জয় মা দুর্গা। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শ্রীরামের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে তার নাম উচ্চারণ করেন। এখনই কমেন্টে লিখুন, জয় শ্রীরাম, জয় সীতারাম। যত বেশি মানুষ লিখবেন, তত বেশি শ্রীরামের কৃপা আপনার জীবনে বর্ষিত হবে, এবং যারা লিখবেন, তাদের আগামী 7 দিনের মধ্যে কোনো শুভ সংবাদ আসবে, হয়তো চাকরি, হয়তো বিয়ের প্রস্তাব, হয়তো নতুন ব্যবসার অফার। জয় শ্রীরাম। এখন আমি আপনাকে আরও গভীরে নিয়ে যাই, শ্রীরামের জীবন থেকে শিক্ষা নিয়ে। শ্রীরাম যখন বনবাসে গিয়েছিলেন, তখন তাঁর সাথে ছিলেন সীতা ও লক্ষ্মণ। তিনি কোনো অভিযোগ করেননি, কোনো আফসোস করেননি, বরং বনের কষ্টকে তিনি আনন্দে পরিণত করেছিলেন। আপনার জীবনেও হয়তো কিছু কষ্ট আসছে, কিছু প্রতিবন্ধকতা। কিন্তু শ্রীরামের মতো ধৈর্য ধরুন। আগামীকালের একাদশী আপনাকে সেই ধৈর্যের ফল দেবে। কিন্তু একটি শর্ত, আপনাকে কোনো অন্যায়ের সঙ্গে আপোস করতে হবে না। শ্রীরাম যেমন রাবণের সাথে আপোস করেননি, তেমনি আপনিও অন্যায়ের সঙ্গে আপোস করবেন না। আপনার অফিসে বা সমাজে কেউ যদি অন্যায় করে, তবে আপনি চুপ থাকবেন না, বরং শ্রীরামের মতো সত্যের পথে দাঁড়াবেন। তবে সত্য বলতে গেলে ভদ্রতা বজায় রাখতে হবে, কারণ শ্রীরাম ছিলেন মধুরভাষী। এখন আসি আপনার আর্থিক জীবনের বিষয়ে। শ্রীরাম যখন অযোধ্যার রাজা ছিলেন, তখন তাঁর রাজ্যে কোনো অভাব ছিল না। আপনার জীবনেও যদি কোনো আর্থিক সংকট থাকে, তবে আগামীকাল থেকে তা কাটতে শুরু করবে। কিন্তু এই সংকট কাটানোর জন্য আপনাকে একটি কাজ করতে হবে। আগামীকাল সকাল 11টার মধ্যে কোনো না কোনো ঋণের অংশ পরিশোধ করুন। যদি ঋণ না থাকে, তবে কোনো গরিবকে কিছু দান করুন। কারণ শ্রীরাম বলেছেন, দান করলে দ্বিগুণ ফিরে পাবে, জমিয়ে রাখলে হারাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল কোনো নতুন ঋণ নেওয়ার চিন্তা করবেন না। শ্রীরাম কখনো কারো কাছে ঋণী হননি, তিনি সৎ উপায়ে সবকিছু অর্জন করেছিলেন। আপনিও সৎ উপায়ে আয় করুন, শ্রীরাম আপনাকে পথ দেখাবেন। এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার স্বাস্থ্য। চন্দ্র যখন মিথুনে মঙ্গলের সাথে, তখন আপনার মানসিক চাপ বাড়তে পারে। বিশেষ করে যারা অফিস বা ব্যবসায় কাজ করেন, তাদের উপর কাজের চাপ বেশি পড়তে পারে। আর সেই চাপ থেকেই আসতে পারে মাথা ব্যথা, পেটের সমস্যা বা ঘুমের সমস্যা। আমি আপনাকে বলছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে শ্রীরামের নাম জপ করুন এবং 10 মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। এটি আপনার মনকে শান্ত করবে। আর রাতে ঘুমানোর আগে সীতারামের নাম নিয়ে ঘুমান, যাতে আপনার ঘুম ভালো হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আগামীকাল দুপুরের খাবারে হালকা খাবার খান, কারণ মঙ্গলের প্রভাব আপনার পেটে কিছুটা গরম তৈরি করতে পারে। বেশি করে জল পান করুন এবং চিন্তা করবেন না, শ্রীরাম সবকিছু ভালো করবেন। এবার আসি আপনার সম্পর্কের বিষয়ে, যা তুলা রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি শান্তি ও সম্প্রীতির রাশি, কিন্তু শ্রীরামের জীবনেও যেমন সীতা বিযোগ হয়েছিল, তেমনি আপনার সম্পর্কেও কিছু দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু সেই দূরত্ব অস্থায়ী। আপনার সঙ্গী যদি কোনো কারণে আপনার থেকে দূরে সরে যায়, তবে আপনি শ্রীরামের মতো ধৈর্য ধরুন, কিছুদিন অপেক্ষা করুন, তাকে বোঝান, ভালোবাসা দিন। আর যদি কেউ আপনার সম্পর্কে নেতিবাচক কথা বলে, তাহলে সেদিকে কান দেবেন না। শ্রীরাম যেমন কৈকেয়ীর কথায় মায়ের মানসিক কষ্ট পেয়েছিলেন, কিন্তু ক্ষমা করেছিলেন, তেমনি আপনিও ক্ষমা করুন। কারণ একাদশীর পুণ্যদিনে ক্ষমা করার বিশেষ গুরুত্ব রয়েছে। আমি আপনাকে বলছি, আগামীকাল আপনার সঙ্গীকে একটি ছোট উপহার দিন, একটি ফুল, অথবা একটি মিষ্টি, অথবা একটি হাসি। এটি আপনার সম্পর্কের মধুরতা বাড়াবে। এখন আমি আপনাকে একটি গোপন ইঙ্গিত দিচ্ছি,
আগামীকাল দুপুর 12টা থেকে 1টার মধ্যে আপনার জীবনে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। এটি হতে পারে কোনো পুরনো বন্ধুর ফোন, অথবা কোনো নতুন চাকরির অফার, অথবা কোনো পরিবারের সদস্যের শুভ সংবাদ। শ্রীরামের মতো এই সংবাদকে সাদরে গ্রহণ করুন, কিন্তু অহংকার করবেন না। কারণ অহংকারী রাবণকে ধ্বংস করেছিল, আর নম্রতাই শ্রীরামকে মহান করেছিল। এখন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সন্তানদের নিয়ে। যদি আপনার সন্তান থাকে, তবে আগামীকাল তাদের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ খবর আসতে পারে। হতে পারে তারা কোনো পরীক্ষায় ভালো করেছে, অথবা কোনো নতুন স্কুল বা কলেজে ভর্তি হয়েছে। এই খবর পেয়ে আনন্দিত হবেন, কিন্তু অতিরিক্ত উত্তেজিত হবেন না। সন্তানদের সাথে শ্রীরামের মতো মৃদু ভাষায় কথা বলুন, তাদের উৎসাহ দিন, কিন্তু তাদের উপর কোনো চাপ চাপিয়ে দেবেন না। শ্রীরাম যেমন লক্ষ্মণ ও শত্রুঘ্নকে নিজের মতো করে বড় হতে দিয়েছিলেন, আপনিও সন্তানদের নিজের পথে চলতে দিন। এবার আসি আপনার সামাজিক জীবনের বিষয়ে। তুলা রাশি হিসেবে আপনি সামাজিক, মানুষকে ভালোবাসেন। কিন্তু আগামীকাল কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়ার সময় সাবধান থাকুন। সেখানে কোনো পুরনো শত্রু বা প্রতিদ্বন্দ্বীর সাথে দেখা হতে পারে। তাদের সাথে সংঘাতে যাবেন না, বরং শ্রীরামের মতো হাসি মুখে তাদের এড়িয়ে চলুন। যদি কোনো কারণে তাদের সাথে কথা বলতেই হয়, তবে মধুর ভাষায় কথা বলুন, কিন্তু নিজের গোপন কথা তাদের সাথে শেয়ার করবেন না। কারণ শ্রীরাম সীতা বিযোগের সময়ও রাবণের কাছে কিছু গোপন রাখার শিক্ষা দিয়েছিলেন। এখন আমি আপনাকে কিছু প্রতিকারের কথা বলি যা আগামীকাল করতে হবে। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে শ্রীরামের নাম জপ করুন, জয় শ্রীরাম 108 বার। দ্বিতীয়ত, আগামীকাল কোনো লাল রঙের জিনিস ব্যবহার করবেন না, লাল রং রাবণের প্রতীক, যা শ্রীরামের কাছে অগ্রহণীয়। তৃতীয়ত, আগামীকাল রাতে ঘুমানোর আগে 1 গ্লাস জলে 1 চিমটি হলুদ মিশিয়ে তা বাড়ির প্রবেশপথে ছিটিয়ে দিন, এটি নেতিবাচক শক্তি দূর করবে। চতুর্থত, আগামীকাল যদি কোনো গরু বা কুকুরকে খাবার দিতে পারেন, তবে সেটি অত্যন্ত পুণ্যের কাজ হবে, কারণ শ্রীরাম সকল প্রাণকে ভালোবাসতেন। এখন আমি আরেকটি খুব গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় তথ্য দিচ্ছি। আগামীকাল মৃগশিরা নক্ষত্র থেকে আর্দ্রা নক্ষত্রে রূপান্তর হবে, দুপুর 2টা 43 মিনিটে। মৃগশিরা হল অনুসন্ধানের নক্ষত্র, আপনি কিছু খুঁজছেন, হয়তো সত্য, হয়তো সুযোগ, হয়তো ভালোবাসা। আর আর্দ্রা হল অশ্রুর নক্ষত্র, আপনি যা খুঁজছেন তা পেতে কিছু কষ্ট করতে হবে, কিন্তু শ্রীরামের কৃপায় সেই কষ্ট শেষে আনন্দ আসবে। এই রূপান্তরের সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে, হয়তো আপনি কোনো সত্য আবিষ্কার করবেন, যা আপনার জীবন বদলে দেবে। সেই সত্য আবিষ্কারের জন্য প্রস্তুত থাকুন, এবং সেটি গ্রহণ করার সাহস রাখুন। আমি জানি আপনি হয়তো ভাবছেন, এত কিছু বললাম, কিন্তু শেষ পর্যন্ত কি করবেন? আমি বলছি, আগামীকাল সূর্যোদয় থেকে শুরু করে পরদিন সূর্যোদয় পর্যন্ত এই 24 ঘণ্টা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে আপনার প্রতিটি কাজ, প্রতিটি কথা, সবকিছুর প্রভাব আপনার ভবিষ্যতে পড়বে। তাই এই সময়ে শ্রীরামের মতো ধর্মের পথে চলুন, সত্যের পথে চলুন, এবং কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না। আর যদি কোনো কারণে ভুল করে ফেলেন, তবে শ্রীরামের কাছে ক্ষমা চান, কারণ তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি আমাদের সকলের মঙ্গল কামনা করেন। জয় শ্রীরাম। আপনি কি সত্যিই জানেন আগামীকাল আপনার তুলা রাশিতে কি হতে চলেছে? আমি বলছি, আগামীকালের একাদশী আপনার জন্য একটি স্বর্ণ সুযোগ নিয়ে আসছে, যা আপনি যদি হাতছাড়া করেন, তবে তা আবার আসতে পারে 2029 সালে। তাই এই সুযোগটি কাজে লাগান। কিন্তু এই সুযোগ কাজে লাগানোর জন্য একটি শর্ত, আপনাকে আগামীকাল সকাল 7টা থেকে 9টার মধ্যে কোনো না কোনো দান করতে হবে। এটি হতে পারে একটি গরিবকে খাওয়ানো, হতে পারে একটি গাছকে জল দেওয়া, হতে পারে কোনো পশু পাখিকে খাবার দেওয়া। এই দান আপনার জীবনে নতুন শক্তি এনে দেবে, এবং শ্রীরামের কৃপা বর্ষিত হবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, ওম শ্রীরামায় নমঃ। ওম রাম রামায় নমঃ। শ্রীরাম জয় রাম জয় জয় রাম। এই মন্ত্রটি আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় 12 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন, জয় শ্রীরাম ওম শ্রীরামায় নমঃ।
ওম রাম রামায় নমঃ। শ্রীরাম জয় জয় রাম জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ ও পারিবারিক অশান্তি থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে শ্রীরাম স্বয়ং রক্ষাকর্তা হবেন, আপনার শত্রুরা দূরে সরে যাবে, চাকরিতে নতুন সুযোগ আসবে, এবং সম্পর্কের টানাপোড়েন দূর হবে। এখনই কমেন্টে লিখুন, জয় শ্রীরাম, ওম শ্রীরামায় নমঃ। ওম রাম রামায় নমঃ। শ্রীরাম জয় জয় রাম। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, তাদেরও এই সতর্কতা দরকার, কারণ শ্রীরামের সময় কারো জন্য অপেক্ষা করে না, তিনি প্রতিটি ভক্তের ডাকে ছুটে যান, কিন্তু তাঁকে ডাকতে হয়। আরও একটি কথা, আগামীকাল যদি আপনি সময় পান, তবে একটি তুলসী গাছে জল দিন। তুলসী বিষ্ণুপ্রিয়া এবং শ্রীরাম বিষ্ণুর অবতার। একাদশীর দিন তুলসীর পূজা অত্যন্ত পুণ্যের কাজ। আর যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে, তবে অন্তত একটি পাত্রে জল রেখে তাতে একটি তুলসী পাতা দিয়ে শ্রীরামকে অর্ঘ্য দিন। এটি আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে এবং আপনার মনকে পবিত্র করবে। জয় শ্রীরাম। জয় সীতারাম। জয় লক্ষ্মণ। জয় হনুমান। জয় মা দুর্গা। জয় বিষ্ণু। আগামীকাল সূর্যোদয় থেকে শুরু করে পরদিন সূর্যোদয় পর্যন্ত প্রতিটি মুহূর্ত আপনার হাতে, সাবধানতার সাথে চলুন, শ্রীরামের মতো ধর্মের পথে চলুন, আর মনে রাখবেন, শ্রীরাম কখনও তাঁর ভক্তকে একা ছাড়েন না, তবে তিনি চান আপনি সত্য ও ন্যায়ের পথে চলুন। এই 24 ঘণ্টা আপনার জীবনের একটি নতুন সূচনা করবে, এটি সফলভাবে শেষ করতে পারলে আগামী 6 মাস আপনার জন্য অত্যন্ত শুভ হবে, আপনার সমস্ত কাজে সাফল্য আসবে, সম্পর্কে প্রেম বাড়বে, এবং আপনি মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী হবেন। আপনাকে শুভ হোক। জয় শ্রীরাম। ওম শান্তি শান্তি শান্তি।